নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল চলো লেটস কুকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটা ডেজার্ট রেসিপি আপনাদের দেখাবো। ভীষণ সহজ রেসিপি, খুব টেস্টি খেতে। আপনারা অনেকেই আশা করি বাড়িতে বানান এটা, এবং যারা নতুন বানাচ্ছেন তাদের জন্য বিশেষ করে ক্যারামেল পুডিং খুব ভীষণ সুন্দর খেতে হয়। আপনারা বাড়িতে বানাবেন, যেমনভাবে বানাচ্ছি ঠিক তেমনভাবে বানাবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখে নিয়ে এবার কী কী নিয়েছি আমি এর জন্য বানাতে। এখানে আমি 1 লিটার মতন দুধ নিয়েছিলাম, সেটাকে ফুটিয়ে 700 ml আমি করেছি। একটু ভালো করে ফুটিয়ে একটু ঘন করলে বেশি ভালো হয়। দেখুন এখানে দুধটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর চিনি নিয়েছি পরিমাপ মতন। একটু মিষ্টি জাতীয় হলে তো ডেজার্টটা বেশি ভালো লাগে খেতে, বিশেষ করে আমার তো একটু মিষ্টিটা পছন্দের বেশি। এখানে ব্রেড নিয়েছিলাম, এখানে হোয়াইট ব্রেডও ইউজ করা যায়, আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি। ব্রেডের সাইডগুলো আমি কেটে নিয়েছি, টুকরো টুকরো করে আমি মিক্সিতে দিয়ে দেবো, যাতে ঘুরতে খুব সুবিধা হয়। গোটা গোটা ব্রেড দিলে একটু অসুবিধা হয় মিক্সিতে ব্লেন্ড হতে। আর আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, সেটাকে চিনি দিয়ে একটু ক্যারামেলাইজ করে নেব। সামান্য পরিমাণ জল দেব। দেখুন চিনিটা হালকা যখন গলতে থাকবে তখন হালকা লাল একটা কালার আসবে, এবং গ্যাসটা আপনারা অফ করে দেবেন। তখন আস্তে আস্তে গরমের মধ্যে এটা মেল্ট হয়ে পুরো কালারটা ব্রাউন একটা চলে আসবে। ব্যাস, এটা রেখে দেবেন। আর দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে আসবে তখন এই পুরো ব্রেডটা আপনারা যেটা গুঁড়ো করে রাখবেন মিক্সিতে সেটা দিয়ে দেবেন। হালকা গরম দুধটা যখন হালকা গরম থাকবে তখন আপনারা ব্রেডটা দেবেন। আর এটার সঙ্গে আমি 3টে ডিম দিয়েছি। 3টে ডিম ভালো করে মিশিয়ে দেবেন, খুব ভালো করে মিশিয়ে দেবেন। আর ডিমের গন্ধটা যেন না লাগে তার জন্য আমি এখানে ইউজ করেছি ভ্যানিলা এসেন্স। অনেকে এই যে ভ্যানিলা এসেন্সটা আমি ইউজ করেছি, অনেকে এলাচির গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন, অনেকে করেন হয়তো এলাচির গুঁড়ো। আমি এখানে ভ্যানিলা এসেন্সটা ইউজ করেছি, খুব সুন্দর ফ্লেভারটা আসে। ভালো করে মিশিয়ে নেবেন, খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা অনেক সময় আপনারা কুকারের মধ্যে জল দিয়ে এরকম যেমনভাবে ভাপা মাছ করা হয় সেরকমভাবে বানাতে পারেন, বা আমি এটাকে টাইমটা একটু আমার যাতে কম লাগে ওই জন্য আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম। তো আমি এখানে এই ব্যাটারটাকে পুরো ঢেলে দেব বাটিটাতে। নিয়ে আমি বাটিটার সঙ্গে কুকারের মধ্যে বসিয়ে দেবো। অবশ্যই জল দেবেন। আমরা কেক যেমনভাবে বানাই, কেকের জন্য আমাদের জলের প্রয়োজন হয় না, কিন্তু এটা বানানোর জন্য একটু জল দিতে হয়। যেহেতু কেকেরটা সিটি পড়ে না, আর এটা সিটি দেবো আমি, ওই জন্য একটু জল দিতে হবে। জল দিয়ে ওপর ঢাকা দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবেন। 8-10টা মতন সিটি পড়লেই এটা রেডি হয়ে যাবে। দেখুন আমি নামিয়ে নিয়েছি, এখন এটা রেস্ট করবে। মোটামুটি 4-5 ঘন্টার পর ঠান্ডা হয়ে গেলে আমি এটা ফ্রিজে ভরে দেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, বার করে নিয়ে সাইডটা ছুরি দিয়ে আমি একটু ছাড়িয়ে নিয়ে ডিশের মধ্যে উল্টে এটা আমি বের করে নেব পুডিংটা। উপরে ট্যাপ করে দেবেন, বাটারটা তুলবেন, বেরিয়ে যাবে। এই জন্য বাটার লাগাতে হবে না, ঘি কিচ্ছু দরকার নেই। দেখুন সুন্দরভাবে বেরিয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা বানাবেন। দেখুন পুরো কেকের মতন হয়েছে, একদম ভীষণ সফট, অথচ পুরো ইনট্যাক্ট থাকে, একটু ভেঙে যায় না। অনেক সময় পুডিং করতে গেলে ভেঙে যায়, এরকমভাবে বানাবেন, একদম ভাঙবে না। ভীষণ টেস্টি হয় খেতে এটা, আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আর আরও ভালো ভিডিও পাওয়ার জন্য, আরও অনেক বিভিন্ন রকমের রেসিপি পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকুন। আমার চ্যানেলটা প্লিজ লাইক
কমেন্ট করে আমাকে জানান, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।